আমি তোমাদেরকে বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানিয়েছি যে সিএসসির ইন্টারভিউ প্রিপারেশনের জন্য কি করতে হবে এবং কিভাবে প্রিপারেশন নেবে। শুধুমাত্র সিএসসির ইন্টারভিউর জন্য নয়, বিভিন্ন যে স্টেট ইউনিভার্সিটিগুলো আছে আমাদের রাজ্যের হোক বা অন্যান্য রাজ্যে যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য তোমরা কিন্তু প্রিপারেশন এখন থেকেই নিতে পারো। আর তার জন্য কি কি লাগবে বা কিভাবে প্রিপারেশন নেবে আমি বিভিন্ন ভিডিওতে কিন্তু নিয়মিত রূপে বলে যাচ্ছি। তার মধ্যে একটা বিশেষ বিষয় যেটা বলেছি সেটা হচ্ছে তোমাদেরকে প্রত্যেককেই কিন্তু রিসার্চ আর্টিকেল লিখতে হবে এবং সেই রিসার্চ আর্টিকেলগুলো ছাপাতে হবে। তো সেই রিসার্চ আর্টিকেল বিষয়ে তোমাদের অনেকেরই কিন্তু জিজ্ঞাসা আছে, তোমরা কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করেছো, সেই জন্যেই আমি বলেছিলাম যে আমি এই বিষয়ে কিন্তু একটা ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। তো সেই জন্যই আজকের এই ভিডিওটি বানাচ্ছি। তো যাই হোক, বিস্তারিত আলোচনাতে যাওয়ার আগে আমি সুমন্ত তোমাদের সকলকে জেএসএস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো দেখো বন্ধুরা, তোমরা যারা রিসার্চ আর্টিকেল এখনো লিখে একটাও পাবলিশ করাতে পারোনি তাদের জন্যই বিশেষ করে আজকের এই ভিডিওটি। তো আমরা জেএসএস এর পক্ষ থেকে গত 6 মাস ধরে এই রিসার্চ আর্টিকেল লেখা শেখাচ্ছি এবং প্রত্যেকটা স্টুডেন্টস নিজেরাই নিজের হাতে লিখছে আমাদের কাছ থেকে শিখে, তারপরে সেগুলো কারেকশান হচ্ছে, কারেকশান করার পরে কিন্তু সেগুলো পাবলিশের জন্য বিভিন্ন জার্নালসে পাঠানো হচ্ছে। তো রিসার্চ আর্টিকেল লেখা শেখানো এবং লেখা এবং সেগুলোকে পাবলিশ করানো এটা 1 মাসের বা 2 মাসের কাজ নয়। তো আমরা গত 6 মাস থেকে টার্গেট নিয়ে প্রায় 50 জন মতো স্টুডেন্টসকে রিসার্চ আর্টিকেল লেখা লেখাচ্ছি এবং সেগুলোকে কিন্তু পাবলিশ করানোর ব্যবস্থা করছি। টোটাল 5টা রিসার্চ আর্টিকেল প্রত্যেকের নামে আমরা ছাপানোর ব্যবস্থা করেছি, আর তার জন্য আমরা ফিজ নিয়েছি 3000 টাকা। তো যাই হোক, তো এবার তোমাদের যেহেতু এখন সামনে সিএসসির নোটিফিকেশান আসার সম্ভাবনা আছে এবং সিএসসিতে ইন্টারভিউতে যাওয়ার জন্য তোমাদের ওয়েট বাড়াতে হবে, তোমাদের এপিআই স্কোর বাড়াতে হবে, সেই কারণে রিসার্চ আর্টিকেলের প্রয়োজন আছে। কিন্তু এত কম সময়ের মধ্যে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছো যে স্যার আমরা কিভাবে রিসার্চ আর্টিকেল লিখবো এবং সেগুলোকে কিভাবে পাবলিশ করাবো। তো যাই হোক, এই বিষয়ে তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা যদি রিসার্চ আর্টিকেল লিখতে পারো বা কারেকশান করার মতো কেউ থাকে তাহলে সেগুলো তোমরা লিখে রাখো এবং কারেকশান করিয়ে রাখো। আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবলিশ করানোর জন্য যেই রিসার্চ জার্নালসদের যে এডিটররা আছে ওনাদের আমি ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে ডিটেলস নিয়ে তোমরা প্রত্যেকেই কন্ট্যাক্ট করে ওনাদের যা যা ক্রাইটেরিয়া আছে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী তোমরা সেখানে রিসার্চ আর্টিকেল পাঠাতে পারবে এবং সেগুলো ছাপাতেও পারবে। তো যাই হোক, আগে যেমন রিসার্চ আর্টিকেল কিন্তু ইউজিসি কেয়ার লিস্টেড হতে হতো, এখন ইউজিসি কেয়ার লিস্টেড বলে কোনো কিছু আর নেই। এখন তোমাদেরকে পিওর রিভিউড জার্নাল দেখে নিতে হবে আর ISSN এই নাম্বারটা আছে কিনা দেখে নিতে হবে। এই দুটো জিনিস দেখে নিয়েই তোমরা সেই জার্নালসগুলোতে তোমাদের লেখা পাঠাতে পারো এবং তার জন্য প্রসেসিং আছে, তার জন্য তোমার কিছু ফিজ আছে। তো সেগুলো এডিটররাই তোমাদেরকে বলে দেবেন, সেখান থেকে তোমরা সেই মতো টাকাটা পাঠিয়ে ছাপিয়ে নিতে পারবে। আগে তোমাদের রিসার্চ আর্টিকেলটা ওনাদেরকে মেল করতে হবে, মেল করে দেওয়ার পরে ওনারা তোমাদের রিসার্চ আর্টিকেলটা খুব ভালো করে দেখবেন এবং ওনাদের কমিটি যদি সেই লেখাটা সিলেক্ট করেন তাহলেই ওনারা প্রসেসিং যে ফিজটা আছে সেই ফিজটা ওনারা চাইবেন এবং সেই ফিজটা জমা করে দিলেই তারপরে 10 বা 15 দিনের মধ্যে রিসার্চ আর্টিকেলটা পাবলিশড হয়ে যাবে এবং হার্ড কপি, সফট কপি, সার্টিফিকেট সমস্ত তোমার কাছে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে রিসার্চ আর্টিকেল ছাপানো হয়। এটা বললাম যাদের রিসার্চ আর্টিকেল লেখার মতো ধারণা আছে বা লিখতে পারো বা লিখে ফেলেছো, কিন্তু সেটা পাবলিশ কিভাবে করাবে, কোথা থেকে করাবে, কিভাবে ওনাদের সাথে যোগাযোগ করবে পাবলিশার্সদের সাথে, তো সেই সমস্ত বিষয়টাই কিন্তু এখন বললাম। এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু পাবলিশার্সদের নাম্বার এবং ওনাদের সাথে কিভাবে কন্ট্যাক্ট করবে ইমেলের মাধ্যমে বা ফোন নাম্বারের মাধ্যমে সমস্ত ডিটেলস আমি এখানে দিয়ে দেবো বেশ কয়েকটা রিসার্চ জার্নালসের। তো সেখান থেকে তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে তোমাদের রিসার্চ আর্টিকেলগুলো তোমরা ছাপাতে পারবে।
এবার বিষয় হচ্ছে যে যাদের রিসার্চ আর্টিকেল লেখা সম্পর্কে কোনো রকম ধারণা নেই, আগে কখনো লেখনি বা এগুলো লেখার সম্পর্কে অভিজ্ঞতাও নেই, ধারণাও নেই, আবার কেউ যে গাইড করবেন তোমাদের সেই ধরনের গাইডও নেই, তো তাদের জন্য বলবো আমরা মাত্র 2 মাসে 2টো রিসার্চ আর্টিকেল তোমাদেরকে লেখা শিখিয়ে পাবলিশ করানো পর্যন্ত ফুল গাইড করব। তো সেই জন্য আমরা নেক্সট উইকেই একটা বিশেষ ব্যাচ করছি সামনে সিএসসিকে লক্ষ্য রেখে। তো সেই ব্যাচে তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারবে। সেখানে আমরা আগামী জানুয়ারির মধ্যেই, যে ডিসেম্বরের কয়েকটা দিন আমাদের হাতে আছে এবং জানুয়ারি ফুল আছে, তো এই 1.5 মাসের মধ্যেই ধরে নাও তোমাদেরকে 2টো রিসার্চ আর্টিকেল লেখাবো এবং সেগুলোকে কারেকশন করাবো এবং টাইপ করাবো, তারপরে সেগুলোকে পাবলিশের জন্য আমরা পাঠাবো। তো যদি তোমরা সময় দিতে পারো, এই 1.5 মাস, ডিসেম্বরের এই 15টা মতো দিন আছে আমাদের হাতে এখনো, আর জানুয়ারির পুরো দিন আর কি 31টা দিন যে আছে সেই 31টা দিন, তো সেই জন্য 1.5 মাস আমরা ধরে নিচ্ছি। তো 1.5 মাসের মধ্যে তোমাদেরকে বিশেষভাবে গাইড করে এবং বেশি বেশি সময় দিয়ে 2টো রিসার্চ আর্টিকেল তোমাদের নামে আমরা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আর তার জন্য আমাদের জেএসএস এর যে রিসার্চ আর্টিকেল রাইটিং স্কিল ডেভেলপমেন্ট কোর্স আমরা চালাচ্ছি গত 6 মাস থেকে, তো সেই কোর্সে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে এবং সেই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তোমাদেরকে অন টাইম পেমেন্ট 2000 টাকা পে করতে হবে, মাত্র 2000 টাকা। আর সেটা করে দিলেই আমরা আমাদের গ্রুপে অ্যাড করে নেব। আর এই ব্যাচে কিভাবে তোমরা অ্যাডমিশন নেবে তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নাম্বার দেখে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। আর কোন কোন সাবজেক্টের আমরা রিসার্চ আর্টিকেল লেখা শেখাবো সমস্ত ডিটেলস কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে আর দেরি না করে এই 1 সপ্তাহের মধ্যেই কিন্তু তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে, তো তার বেশি আর সময় দেওয়া যাবে না। তো যদি তোমরা ইচ্ছুক থেকে থাকো যে আমরা আগামী জানুয়ারি মাসের মধ্যে 2টো রিসার্চ আর্টিকেল লিখবো এবং সেগুলোকে পাবলিশ করাবো, তাহলে অতি সত্বর আমাদের সাথে যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। যাই হোক, আজকে এই পর্যন্তই। এরপরেও যদি তোমাদের আরও রিসার্চ আর্টিকেল বিষয়ে জিজ্ঞাসা থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে পারো, অথবা ভিডিওর কমেন্ট বক্সে লিখেও কিন্তু তোমরা জিজ্ঞেস করতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং তোমাদের উপকারে লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবে, এবং যদি মনে হয় যে আরও কিছু স্টুডেন্টসদেরকে তোমরা উপকৃত করতে চাইছো তাহলে ভিডিওটি একটু শেয়ার করে দেবে। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হচ্ছি।